করে এই নির্বাচন ধারণাটা বাদ দিবেন যদি আমরা কিছু করতে চাই। নির্বাচন কখনোই গণতন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ভুলটা মাথার মধ্যে, এই যে ভুল যে নির্বাচন মানেই গণতন্ত্র, এটা মারাত্মক ভুল। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত করে, সামষ্টিক অভিপ্রায় প্রথম। এটাকে আরেক নাম আছে, তাই এটাকে বলে গণ সার্বভৌমত্ব, অথবা এই একটা যেটা বললাম জনগণের গাঠনিক ক্ষমতা। জনগণের গাঠনিক ক্ষমতা কখনোই হরণ করা যায় না, কারণ আন্দোলনের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্নভাবে জনগণ সবসময় এই গাঠনিক ক্ষমতাটাকে সে জারি রাখে। এখন সমস্যাটা কি হয়েছে, কেন্দ্রীয় ক্ষমতাটা যেখানে দিয়ে দিয়েছেন পুরনো প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে। যেহেতু আমরা শেখ হাসিনার রাষ্ট্রকে আমরা টিকে রেখেছি, ফলে সেই রাষ্ট্রটাই আছে, ফলে এখন এই রাষ্ট্রটা আপনার সামনে দানবের মতো দাঁড়িয়ে আছে, এটাকে আপনি ভাঙতে পারছেন না। আপনি এটাকে বলছেন সংস্কার করতে হবে, আবার কেউ বলছেন যে হ্যাঁ এখানে আমি একমত, ওখানে আমি ওই মত। তো এটা তো দরকার নেই তর্কদের সঙ্গে করা। এটা গণপরিষদ, তুমি যদি পারো গণপরিষদ নির্বাচনে আসো, গণপরিষদে গিয়ে বলো, জনগণকে বুঝাও আমি এটা করতে চাই, আমি বাংলাদেশ রাষ্ট্র যখন থাকবে এই রাষ্ট্রের আমি এরকম একটা রাষ্ট্র দেখতে চাই, রাষ্ট্র গঠন যেটা আপনি চ্যালেঞ্জ করতে চান সাদেক ভাই, যে আমাদের নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ হলো খুব সহজ, নতুন গণপরিষদ গঠন করা, একটা গণপরিষদের নির্বাচন করা, এবং সেই গণপরিষদে আমাদের সমস্ত সাংবিধানিক প্রশ্ন, সকল আইনি প্রশ্ন, রাষ্ট্র গঠনের প্রশ্নের ফয়সলা করা। এই হচ্ছে সিম্পল ফর্মুলা। যখন আমরা সিম্পল ফর্মুলাকে আমরা জটিল করে ফেলি, এদিক ওদিক নিয়ে যায়, বিভিন্ন শক্তির কারণে আমরা এটাকে যখন নষ্ট করে ফেলি, তখন স্বভাবতই আমরা কি করি, আমরা একটা মারাত্মক বিপদের দিকে ছুটে যাই। বিপদটা হচ্ছে যে আপনারা এখন বিভক্ত, দলীয়ভাবে বিভক্ত, মতাদর্শিকভাবে বিভক্ত, এবং জনগণ যে একটা সামষ্টিক অভিপ্রায়টা একটা ঐক্যমতের তৈরি করবে, ঐক্যমত করবার কোনো প্রক্রিয়া আপনাদের নাই। কারণ যখনই যদি আজকে ডক্টর ইউনূস বলতেন যে ঠিক আছে আমি জেলায় জেলায় বিভিন্ন রকম জেলা শহরে আসেন আমাদের টাউন হলগুলো, তো জেলা শহরের টাউন হলে জনগণ বসুক না, জনগণ বসেই বলুক যে আমরা কি ধরনের বাংলাদেশ চাই। আমরা এখানে যারা এরকম বলছি আমরা তো আলোচনা করি, আমরা নাহলে একটা লিস্ট দিয়ে ভাই এরকম বাংলাদেশ চাই। তাহলে জনগণকে আপনি অংশগ্রহণ করান, জনগণকে যেখানে পারেন, রাস্তায় পারেন কি টেলিভিশন শোতে পারেন, জনগণকে বলতে দিন, জনগণকে ক্ষমতা দিন, জনগণকে বলতে দিন তারা কি ধরনের বাংলাদেশ তারা চায়। এটা না করে আপনার কি করলেন, আপনার 2-3টা লোককে নিয়ে আসা আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন করলেন, এটা তো কোনো ভ্যালিডিটি নেই, আপনাদের কোনো ওদের এখতিয়ারই নেই আপনার। আবার এখন বলতেছেন ওদের কথা শুনতে হবে, কিসের জুলাই সনদ? জুলাই সনদ করে কোনো অধিকারই নেই। আপনি জুলাই ঘোষণা দিয়ে দেন না, ছাত্রদের খেয়াল করেন জুলাই ঘোষণা করা যায়, এটা গণঅভ্যুত্থানের পরে জনগণের পক্ষে আগামী দিনের রাষ্ট্রের রূপটা কেমন হবে তার মূল দার্শনিক ভিত্তিগুলো ঘোষণা দেয়। এই যে 3টে নীতি কথা বলছিলাম, এই 3টে নীতিকে বলে জুলাই ঘোষণা, যে আমাদের আগামী দিনের রাষ্ট্রে কোনো ব্যক্তি বা ব্যক্তির অধিকার বা ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, প্রাণ প্রকৃতি পরিবেশ সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট করা যাবে না, জীবন জীবিকা ধ্বংস করা যাবে না। এটা বলে যে ঘোষণা। ঘোষণা খুব ছোট হয়, 1 পাতা বা বড় আধা পাতা। এখন সেইটা আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদেরকে প্রথম কাজটা, এই কথা বলে আমি শেষ করবো, প্রথম কাজটা বিনয়ের সঙ্গে বলি, একটা হাত করজোড়ে বলি, আপনারা বিশেষজ্ঞ সাংবাদিকরা আপনারা একটু পরিভাষা ব্যবহার করতে সতর্ক থাকুন। 2 নম্বর, আমরাও যেন পরিভাষা ব্যবহার করতে সতর্ক থাকি, এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়া একই সঙ্গে এটা একটা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া, জনগণকে সচেতন করার প্রক্রিয়া। জনগণ যেন বুঝে, সে যখন একটা শব্দ ব্যবহার করে, এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে কি। আমি নির্বাচন দিলে যখন একটা লোককে যখন ক্ষমতা দিব, আর বাকি সারা বছর একদিনের জন্য অধিকার, আর সারা বছরের জন্য কিন্তু আমি তার দাস। আর নির্বাচন তো করতে পারবে না, কারণ আমাদের 20 কোটি টাকা নাই। নির্বাচন করবে তারাই যারা লুটিয়া মাফিয়া প্রতিনিধি। আপনার নির্বাচন করার অধিকারই নেই, আপনি তো নির্বাচন হতে পারবেন না জীবনে। তো জনগণের গণতন্ত্রের কথা বলতেছেন কি জন্য? তার প্রথম কাজটা হচ্ছে তথাকথিত নির্বাচনবাদিতা, নির্বাচন মানে গণতন্ত্র, এই ভুয়া তত্ত্ব থেকে বেরিয়ে আসেন। এই ভুয়া তত্ত্বকে বেরিয়ে এলে প্রথম একটা ধাপ আমরা এগিয়ে যাব। আমরা সকল পক্ষের সঙ্গে বলতে পারবো আমাদেরকে নতুন করে বাংলাদেশ গঠন করতে হবে। আপনার যদি কোনো প্রস্তাবনা থাকে বলেন, আমরা আলোচনা করি, কিন্তু মূল কাজ হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ গঠন। আমি এখনো বলি ডক্টর ইউনূসের পক্ষে অবশ্যই সহজ একটা সত্যিকার অর্থে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা কোনো সমস্যা নেই। তিনি বলতেই পারেন
যে আমরা চেষ্টা করেছি 1.5 বছর, আমি রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহযোগিতা করেনি। অতএব আমি এই সংবিধানের অধীনে বাংলাদেশের সমস্যার সমাধানের যে চেষ্টা করেছি এটা আমি বাতিল করে দিলাম, এবং আমি অবশ্যই একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম। এরা আগামী দিনে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে। আমি নিশ্চয়ই মনে করি বাংলাদেশের জনগণ এটা সমর্থন করবে, কারণ আমাদের এখন গঠনতন্ত্র প্রণয়নটা সবচেয়ে বড় জরুরি, এবং সেই গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়ায় প্রত্যেকটা নাগরিক যেন অংশগ্রহণ করতে পারে, কথা বলতে পারে, বা আমার এই যে আমি বলতেছি আমাকে যেন বলতে পারে পরামর্শ ভুল বলছেন, এটা তো আলোচনা করতে হবে। সে আলোচনা করবার পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, যাতে আমরা তর্ক বিতর্ক আলাপ আলোচনা কেমন এর মধ্যে দিয়ে আমরা সামষ্টিক অভিপ্রায়, জনগণের সামষ্টিক অভিপ্রায়, তার যে রূপ, তার যে বাস্তবায়ন, এটাকেই গণতন্ত্র।